number 2 is Compton effect or Compton scattering, and number 3 is pair production. As we discussed that photoelectric effect dominates এই তিনটে প্রসেসের মধ্যে dominant প্রসেসটা হচ্ছে photoelectric effect when the energy of the gamma ray is less than 50 keV. গামা রের এনার্জিটা 50 কেভি বা তার থেকে কম হলে মেইন যে প্রসেস অফ এনার্জি ট্রান্সফার সেটা ফটোইলেকট্রিক এফেক্ট। এবার এই কম্পটন এফেক্টটা এর থেকে হায়ার এনার্জিতে ডমিনেন্ট হয়। হ্যাঁ, এটাও একটা ইন্টারঅ্যাকশন প্রসেস। দিস ইজ অ্যান ইন্টারঅ্যাকশন ইন হুইচ অ্যান ইনসিডেন্ট গামা ফোটন লুজেস এনার্জি to an atomic electron to cause its ejection. The remainder of the original photon's energy emitted as a new lower energy gamma photon. দেখেছো কম্পটন স্ক্যাটারিং যখন হয় স্ক্যাটার্ড ফোটনটার এনার্জিটা কমে যায়, এর ওয়েভলেন্থটা কিছুটা বেড়ে যায়। সেজন্যই বলা হলো যে emitted a new lower energy gamma photon whose emission direction is different from that of the incident gamma photon. সেজন্যই আমরা প্রসেসটাকে স্ক্যাটারিং প্রসেস বলছি। The probability of Compton scattering decreases with increase in photon energy. Photon energy টা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার এই Compton scattering probability টা কমতে থাকে। Compton scattering is thought to be the principal absorption mechanism for gamma rays in the intermediate energy range 100 kilo electron volt to 10 mega electron volt. হ্যাঁ, এই 100 kilo electron volt থেকে 10 mega electron volt এর মাঝামাঝি জায়গাটাতে ডমিনেট করে। হ্যাঁ, কম্পটন এফেক্টটা এটা নিয়ে যে থিওরিটিক্যাল স্টাডি সেটা তোমরা করিয়ে এসেছো, আলাদা করে আর এখানে কিছু বলার নেই। Compton scattering is relatively independent of the atomic number of absorbing material, which is why very dense materials like lead are only modestly better shields. এটা খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন নয় আর কি। হ্যাঁ, এটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কম্পটন এফেক্টে তো আমরা মেইনলি স্ক্যাটারিং উইথ ফ্রি ইলেকট্রন আর লুজলি বাউন্ড ইলেকট্রনের কথা কনসিডার করি, সুতরাং নিউক্লিয়াসের এফেক্ট এখানে ধরা হয় না। হ্যাঁ, এটাই বলা হয়েছে আর কি। কম্পটন স্ক্যাটারিং ইজ রিলেটিভলি ইন্ডিপেন্ডেন্ট অফ দি অ্যাটমিক নাম্বার অফ অ্যাবজর্বিং মেটেরিয়াল। ওকে, নেক্সট যে প্রসেসটা আমরা ডিসকাস করব পেয়ার প্রোডাকশন। এটা সম্পূর্ণ নতুন একটা প্রসেস আর কি। পেয়ার প্রোডাকশন নামটা শুনেই বুঝতে পারছো, ইট ইজ বেসিক্যালি এ ফেনোমেনন that involves the production of pair of particle. পেয়ার অফ পার্টিকেল তৈরি হবে আর কি এই প্রসেসে। তো এই পেয়ার প্রোডাকশনটা একটা বেশ ইন্টারেস্টিং ফেনোমেনন that involves the creation of a particle and its antiparticle from the interaction of a photon with matter. ফোটনের সাথে ম্যাটারের ইন্টারঅ্যাকশনের ফলে ফোটনের এনার্জিটা যদি সাফিসিয়েন্টলি হাই হয় তাহলে পার্টিকেল অ্যান্টিপার্টিকেল পেয়ার প্রডিউসড হতে পারে। এই প্রসেসটাকে পেয়ার প্রোডাকশন বলা হয়। The phenomenon becomes significant for high energetic photons having energy greater than the combined rest mass energy of particle antiparticle pair. Naturally যে কোনো রিঅ্যাকশনে পেয়ার প্রোডাকশনেও এনার্জি কনজারভেশন মাস এনার্জি কনজারভেশনটা হোল্ড করতে হবে। সুতরাং পেয়ার প্রোডাকশনে যে পার্টিকেল অ্যান্টিপার্টিকেল পেয়ারটা প্রডিউসড হচ্ছে তাদের কম্বাইন্ড রেস্ট মাস এনার্জি থেকে গামা ফোটনের এনার্জিটাকে বেশি হতে হবে। This is the necessary condition. The threshold energy of the photon for the production of electron-positron pair. Gamma photon থেকে electron-positron pair তৈরি হতে পারে। Positron is the antiparticle of electron, আমরা যেটা বিটা দিকে পড়ার সময় ইন্ট্রোডিউস করে এসেছি। হ্যাঁ, পেয়ার প্রোডাকশনের সময় এই ইলেকট্রন-পজিট্রন যদি পেয়ার প্রডিউসড হয় তাহলে গামা ফোটনের এনার্জিটা অবশ্যই ইলেকট্রন এবং পজিট্রনের যে কম্বাইন্ড রেস্ট মাস এনার্জি রয়েছে তার থেকে বেশি হতে হবে। এখন পজিট্রন আর ইলেকট্রন তাদের রেস্ট মাস এনার্জিটা সমান। ইনফ্যাক্ট অ্যান্টিপার্টিকেলের রেস্ট মাস এনার্জিটা পার্টিকেলের রেস্ট মাস এনার্জির সাথে সমান। সুতরাং এই ফোটন থেকে যদি ইলেকট্রন পজিট্রন পেয়ার পেতে হয় তাহলে ফোটনের এনার্জিটা অন্তত ইলেকট্রন বা পজিট্রনের টুয়াইস দি রেস্ট মাস এনার্জি থেকে বড় হতে হবে আর কি। ইলেকট্রনের রেস্ট মাস এনার্জি কত? 0.51 MeV, টুয়াইস দ্যাট ভ্যালু ইজ 1.022 MeV। তাহলে threshold energy of the photon for the creation of electron-positron pair is 1.022 mega electron volt. তাহলে যে সমস্ত গামা রের এনার্জিটা 1.022 MeV থেকে কম তারা তো এনার্জেটিক্যালি করতেই পারবে না, অ্যালাউড নয়। হ্যাঁ, গামা ফোটনের এনার্জি যদি 1.022 MeV থেকে কম হয় তারা কিন্তু পেয়ার প্রোডাকশনে টেক পার্ট করবে না। On the other hand, গামা ফোটনের এনার্জিটা যদি 1.022 মেগা ইলেকট্রন ভোল্টের থেকে বড় হয়, energetically they are allowed to produce the electron positron pair.
after interaction with the matter. Okay, the reaction involves the production of particle-antiparticle pair of a photon, and hence it satisfies the conservation of all types of charges. আমরা এখানে চার্জ বলতে এতদিন পর্যন্ত ইলেকট্রিক চার্জ টাকেই জেনে এসেছি, বাট দেয়ার আর আদার টাইপস অফ চার্জেস, ফর এক্সাম্পল লেপ্টন চার্জ, বেরিয়াম চার্জ, এরকম অনেক কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি রয়েছে যেগুলোর সাথে পরে ইন্ট্রোডিউসড হবো। যে কোনো রিঅ্যাকশনে এই সমস্ত চার্জগুলোকে কনজার্ভড হতে হবে। হ্যাঁ, the reaction involves production of particle-antiparticle pair from a photon, and hence it satisfies the conservation of all types of charges. ইলেকট্রিক চার্জের পাশাপাশি ইলেকট্রন চার্জ এগুলো কনজার্ভ থাকবে। The pair creation occurs usually in the immediate vicinity of the nucleus. Pair productionটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি জায়গাতে হয় যেখানে কুলম্ব ফিল্ডটা is strong. Pair production is basically an electromagnetic process. It's an electromagnetic interaction, and that occurs in the immediate vicinity of the nucleus where the Coulomb field is very strong, such that the momentum and energy of the gamma ray is balanced. That is why pair production cannot take place in vacuum. এটাকে আমরা অ্যানালিটিক অ্যাপ্রোচেও এক্সপ্লেইন করব। এখানে স্কিমেটিক এই প্রসেসটাকে দেখানো হয়েছে, একটা গামা ফোটনের এনার্জি, গামা ফোটন থেকে ইলেকট্রন আর পজিট্রন পেয়ার প্রোডাকশন হচ্ছে। কোন একটা গামা ফোটন যখন নিউক্লিয়াসের ইমিডিয়েট ভিসিনিটিতে আসছে, আফটার ইন্টারঅ্যাকশন এর এনার্জিটা যদি থ্রেশহোল্ড এনার্জি থেকে বড় হয়, তাহলে এইরকম ইলেকট্রন পজিট্রন পার্টিকেল অ্যান্টিপার্টিকেল পেয়ার তৈরি করতে পারবে। এটা কি পেয়ার প্রোডাকশন বলা হয়। হ্যাঁ, এটা নিয়ে আরো কিছু ডিটেল ডিসকাশন। ডিরাক্স থিওরি, আমরা রিলেটিভিটি যখন পড়বো সেখানে দেখবো যে কোন একটা পার্টিকেলের রেসপাস এনার্জি m0, পার্টিকেলের টোটাল এনার্জি E আর টোটাল লিনিয়ার মোমেন্টাম P, এই রিলেশনটা দ্বারা রিলেটেড। E স্কয়ার ইকুয়ালস টু P স্কয়ার C স্কয়ার প্লাস m0 স্কয়ার C টু দি পাওয়ার 4, অর্থাৎ E ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ দিস ভ্যালু। তাহলে দেখতে পাচ্ছ এই টোটাল এনার্জিটা ক্যান আইদার বি পজিটিভ অর নেগেটিভ। হ্যাঁ, and electron can have both positive and negative energy states. Okay, however in the physical world we see the electrons in the positive energy states. আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে, রিয়েল ওয়ার্ল্ডে যে ইলেকট্রন গুলোকে দেখি সেগুলো সব পজিটিভ এনার্জি স্টেটে। The electron in the negative energy states does not normally manifest their existence. যে সমস্ত ইলেকট্রন গুলো নেগেটিভ এনার্জি স্টেটে রয়েছে তাদের এক্সিস্টেন্সটা ম্যানিফেস্টেড হয় না। By Dirac's theory, all the negative energy states are completely filled by the electrons. According to Dirac's theory, সমস্ত negative energy state গুলো ইলেকট্রন দ্বারা completely filled. Okay, a vacant state can be created. Negative energy state কোন একটা vacant state created হতে পারে যদি কোন একটা ইলেকট্রন from the negative energy state jumps into the positive energy state by absorption of sufficient electromagnetic energy. এটা অনেকটা তোমার ওই সেমিকন্ডাক্টর রে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডের আইডিয়াটা আর কি। At temperature 0 Kelvin, all the energy states in the valence band are filled up by the electron. যখন টেম্পারেচার বাড়ছে ইলেকট্রন গুলো হায়ার এনার্জি স্টেট কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, thus creating a vacant state in the valence band. সেটাকে আমরা হোল হিসেবে ইন্টারপ্রিট করেছিলাম, অনেকটা যেন সেই রকমই আর কি। হ্যাঁ, ইলেকট্রনের এনার্জি পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। ইন ফিজিক্যাল ওয়ার্ল্ড আমরা যে ইলেকট্রন গুলোকে পাচ্ছি সেইগুলো সব পজিটিভ এনার্জি স্টেটে রয়েছে, আর যে সমস্ত ইলেকট্রন গুলো নেগেটিভ এনার্জি স্টেটে রয়েছে সেইগুলোকে আমরা করতে পারছি না, ডিটেক্ট করতে পারছি না। নেগেটিভ এনার্জি স্টেট সবগুলোই এই ইলেকট্রন দ্বারা ফিল্ড আপ। এখন যদি কোনো ইলেকট্রন নেগেটিভ এনার্জি স্টেট থেকে পজিটিভ এনার্জি স্টেটে জাম্প করে, তাতে করে নিশ্চয়ই জাম্প করার জন্য সাফিসিয়েন্ট এনার্জি লাগবে, এটাই বলা হয়েছে ভ্যাকেন্ট স্টেট। এবং তাতে করে কি হবে, নেগেটিভ এনার্জি স্টেটে এর মধ্যে একটা ভ্যাকেন্ট স্টেট ক্রিয়েটেড হবে। A vacant state can be created if an electron from the negative energy state jumps into the positive energy state by absorption of sufficient electromagnetic energy. এখানে এটা তোমার নেগেটিভ এনার্জি স্টেটকে দেখানো হয়েছে, এটা পজিটিভ এনার্জি স্টেটকে দেখানো হয়েছে। নেগেটিভ এনার্জি স্টেটের যে টপ মোস্ট ভ্যালুটা সেটা -m0c², পজিটিভ এনার্জি স্টেটের যে বটম মোস্ট ভ্যালু সেটা হচ্ছে m0c²। তাহলে বুঝতে পারছো কোন একটা ইলেকট্রনকে যদি নেগেটিভ এনার্জি স্টেট থেকে পজিটিভ এনার্জি স্টেটে যেতে হয় তাহলে 2 × m0c² পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করতে হবে। ওকে, such a vacant state in the negative energy state is interpreted as positron. যখনই একটা ইলেকট্রন এইখান থেকে এইখানে চলে যাচ্ছে
তখন এখানে একটা ভ্যাকেন্ট স্টেট ক্রিয়েটেড হচ্ছে, সেই ভ্যাকেন্ট স্টেটটাকে আমরা ইন্টারপ্রিট করছি অ্যাজ পজিট্রন। যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনটা এই নেগেটিভ এনার্জি স্টেটে রয়েছে, উই ক্যান নট ডিটেক্ট ইট অ্যাজ ইলেকট্রন। যখনই ইলেকট্রনটা এই তোমার পজিটিভ এনার্জি স্টেটে যাচ্ছে, তখন এটাকে আমরা ইলেকট্রন হিসেবে ডিটেক্ট করছি, আর নেগেটিভ এনার্জি স্টেটে যে ভ্যাকেন্ট স্টেটটা ক্রিয়েটেড হচ্ছে সেটাকে আমরা পজিট্রন হিসেবে ইন্টারপ্রিট করছি। So after absorbing a photon of sufficient energy, an electron from negative energy state can make a transition to a positive energy state, thus creating an electron-positron pair. If the energy of the gamma ray is greater than 1.022 MeV, the excess energy will be imparted to the pair in the form of kinetic energy. যদি থ্রেশহোল্ড এনার্জি থেকে বেশি হয় তাহলে নিশ্চয়ই রেসিডুয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জি হিসেবে ট্রান্সফার হবে। এখানে একটা কোয়েশ্চেনকে অ্যাড্রেস করা হয়েছে যে পেয়ার প্রোডাকশনটা কি ভ্যাকুয়ামে অ্যাপিয়ার করতে পারে, টেক প্লেস করতে পারে? না, অ্যানসারটা আমরা আগেই দেখে এসেছি যে পেয়ার প্রোডাকশন ক্যান নট টেক প্লেস ইন ভ্যাকুয়াম। Pair production cannot take place in vacuum. It takes place in the immediate vicinity of the nucleus. যাতে করে energy momentum of the electron is balanced, of the photon is balanced. এখানে সেটাকে অ্যানালিটিক অ্যাপ্রোচে এক্সপ্লেন করা রয়েছে আর কি। ধরা যাক যে ইট ইজ পসিবল দ্যাট এ ফোটন ক্যান ক্রিয়েট ইলেকট্রন প্রোটন এই ইলেকট্রন পজিট্রন পেয়ার ইন ফ্রি স্পেস। তাহলে ইলেকট্রনের এনার্জি আর পজিট্রনের এনার্জি এই দুটো সামটা গামা ফোটনের এনার্জির সাথে সমান। কনজারভেশন অফ এনার্জি এইচ নিউ ইকুয়ালস টু ই প্লাস প্লাস ই মাইনাস। এবার আমরা এখানে মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করতে পারি। ইনসিডেন্ট মোমেন্টামটা কত? এইচ নিউ বাই সি। পজিট্রন মোমেন্টামটা হচ্ছে পি প্লাস, আর ইলেকট্রন মোমেন্টামটা হচ্ছে পি মাইনাস। এবার যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি দেখো এনি সাইড ইজ ইকুয়াল অর স্মলার দেন দি সাম অফ আদার সাইডস, আমরা যদি এরকম একটা ট্রায়াঙ্গেল দেখি, এটা হচ্ছে তোমার ইনসিডেন্ট লিনিয়ার মোমেন্টাম, আর এইগুলো হচ্ছে তোমার পজিট্রন আর ইলেকট্রনের লিনিয়ার মোমেন্টাম। ন্যাচারালি কোনো একটা আর্ম অন্য দুটো আর্মের যে সাম তার থেকে ছোট, অর্থাৎ এইচ নিউ হোল স্কোয়ার ইকুয়ালস টু দিস। এবার এটাকে অ্যানালাইজ করো, করে এইরকম একটা কনক্লুশনে এসো। এখান থেকে দেখতে পাবে যে রাইট সাইডটা তোমার ই প্লাস ই মাইনাস এর থেকে বড় হতে পারে। হ্যাঁ, লেফট সাইডটা মাস্ট বি, যদি মানে আমরা যেটা ধরেছিলাম, যদি ইলেকট্রন পজিট্রন পেয়ার ক্রিয়েশন ফ্রি স্পেসে সম্ভব হয়, ভ্যাকুয়ামে সম্ভব হয়, তাহলে এই কন্ডিশনটাকে স্যাটিসফাইড হতে হবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড of the inequality is greater than the value of the radical on the right hand side. Okay, however, it must still be greater than the right hand side. কিন্তু তবুও দেখো এইটা না, এই যে কোয়ান্টিটিটা এইটা থেকে বড় হতে পারে আর কি। এটাকে অ্যানালাইজ করে যদি দেখো ভালো করে, দেখতে পাবে এই কোয়ান্টিটিটা এই ই প্লাস মাইনাস এর থেকে ছোট হতে পারে। খুব সিম্পল ওয়েতে অ্যানালাইজ করতে পারো, ই প্লাস মাইনাস এই কোয়ান্টিটিটা এইটার থেকে ছোট হওয়া উচিত বা অ্যাড্রেস সমান হওয়া উচিত, কিন্তু এটাকে যদি আমরা অ্যানালাইজ করি দেখতে পাবো ই প্লাস মাইনাস ওয়ান এটা এই ডান দিকের কোয়ান্টিটিটার থেকে বড় হতে পারে। অর্থাৎ উই গেট অ্যান অ্যাবসার্ডিটি, তাই না? একটা অ্যাবসার্ড রেজাল্ট পাওয়া যাচ্ছে। এবং সেটা কেন হয়েছে? বিকজ উই অ্যাজিউম দ্যাট বোথ লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড এনার্জি আর সাইমালটেনিয়াসলি কনজার্ভড ইন দিস প্রসেস। আমরা প্রসেসটা হবে সম্ভব বলে ধরে নিয়েছিলাম, করে দেখালাম যে এরকম একটা অ্যাবসার্ড রেজাল্ট পাওয়া যাচ্ছে। কাজেই what we assumed is wrong, that is electron positron pair production cannot take place in vacuum. ওকে, এখানে একটা তোমার স্কিমেটিক একটা রেজাল্টকে দেখানো হয়েছে, যে তোমার আগে বলছিলাম না যে বিভিন্ন রকম গামা এনার্জি ডোমেনে বিভিন্ন রকম প্রসেস ডমিনেন্ট হয়। খেয়াল করে দেখো, পেয়ার প্রোডাকশন যদি হতে হয় তাহলে গামা ফোটনের এনার্জিটা ওই মেগা ইলেকট্রন ভোল্ট 1 মেগা ইলেকট্রন ভোল্টের থেকে বড় হতে হবে। যত এনার্জি অফ দি গামা ফোটন বাড়বে, তত প্রবাবিলিটি অফ পেয়ার প্রোডাকশনটা বাড়তে থাকবে। অন দি আদার হ্যান্ড, ফটোইলেকট্রিক এফেক্টটা লোয়ার এনার্জিতে ডমিনেন্ট হয়। এই 10⁻³ 10⁻⁴ এই এক্স অ্যাক্সিসটাকে লগারিদম স্কেল করা রয়েছে, এই ডোমেনটাতে এটা স্ট্রঙ্গার হয়। যত হায়ার এনার্জিতে যাওয়া হয়, ফটোইলেকট্রিক এফেক্টটা কমতে থাকে। অন দি আদার হ্যান্ড, কম্পাউন্ড এফেক্টের অ্যাবজর্পশন ক্রস সেকশনটা এইরকম, এটা মোটামুটি ভাবে কনস্ট্যান্ট থাকে। আর বোল্ড লাইন দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা টোটাল অ্যাবজর্পশন ক্রস সেকশনকে দেখানো হয়েছে। হ্যাঁ, যেটা বললাম, ফটোইলেকট্রিক এফেক্ট ইজ লার্জেস্ট at lower energies, quantum scattering dominates at intermediate energies, and pair production dominates at higher energies. ওকে, গামা এ নিয়ে যেগুলো বলার ছিল সেগুলো শেষ আর কি। কোনো কোয়েশ্চেন থাকলে বলো।